এখন আমি যে জায়গাটায় হাঁটছি এটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর জায়গা বলতে পারো, মানে এতটাই রিস্কি জায়গা যে তোমরা কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন দুপুর 12টা আর আমি দাঁড়িয়ে আছি গৌড়ের বেশ কিছু স্পট কিন্তু আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছি, আর আরও কিছু স্পট যেগুলো আছে সেগুলো কিন্তু এই পর্বে দেখাবো। তো জাস্ট আমি ফিরোজ মিনার থেকে ঘুরে এসে কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আর এখান থেকে যাব আমি 22 গজিওয়াল। আর আমি কিন্তু ফিরোজ মিনারটা দেখে এলাম এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই রাস্তা বরাবর যদি চলে যায় তাহলে কদম রসুল মসজিদ দেখতে পাবো, যেটা এই ব্যানারে লাগানো আছে। তোমরা দেখেই বুঝতে পারবে, খুব একটা কঠিন ব্যাপার না। আর এই মেন রাস্তাটাকে বাইপাসে রেখে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, মাটির না ঠিক ভাঙা পিচের রাস্তা, এই রাস্তা বরাবর যদি যাওয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট গন্তব্য যেটা 22 গজি ওয়াল, সেই 22 গজি ওয়ালটা দেখতে পাবো। তো চলো এই রাস্তা বরাবর এগিয়ে যাই। বেশ কিছুটা রাস্তা, মানে এটা কিন্তু ভেতরে ঢুকতে হবে। তো তোমরা যদি টোটোতে আসো তাহলে কিন্তু তাকে অবশ্যই বলবে যে 22 গজি ওয়ালটা দেখবো, নাহলে কিন্তু এটাকে অনেক কাউকে কিন্তু এই জায়গাটা স্কিপ করে দেয়। হ্যাঁ, এটি যেহেতু ভেতরে বলে যায় না অনেকেই, এই রাস্তা বরাবর যেতে হবে। ফাঁকা দেখে লাগলেও কিন্তু ওখানে একটা ভালো স্পট আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখলে বুঝতে পারবে। আমরা কিন্তু মেন রাস্তা থেকে একটুখানি ঢুকে এলাম, মোটামুটি 200 মিটার হবে। ঢুকে কিন্তু এরকম একটা ঝিল দেখতে হবে, কিন্তু এই ঝিলটা না, এই ঝিলের পাশে যেটা দেখতে হবে তোমরা, এই দেখো, এই হচ্ছে ওয়াল, বিশাল আকৃতির একটা ওয়াল। এটাই হচ্ছে কিন্তু 22 গজি ওয়াল। এটাও কিন্তু একটা স্পট, আর এটা দেখার জন্য এইদিকে এলাম। আর এটাকে পার করে যেতে হবে, মানে এই পাশ দিয়ে না, ওই পাশ দিয়ে বাইক যাবে আর কি, ওই পাশ দিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আরও একটা স্পট আমরা দেখতে পাবো, সেটা আমি তোমাদের দেখাবো। এখন আমি যে জায়গাটায় হাঁটছি এটা কিন্তু একটা মানে ভয়ঙ্কর জায়গা বলতে পারো, মানে এতটাই রিক্সি জায়গা যে তোমরা কিন্তু এই জায়গাটায় না আসলেই ভালো করবে, কারণ খুব রিক্স। কেন দেখো, এই দেখো এরকম কিন্তু ভেঙে আছে, যে কোনো মুহূর্তে কিন্তু ধসে যেতে পারে। হ্যাঁ, মানে ইতিহাস কতদিন আগেকার যে এই সমস্ত দেওয়ালগুলো, হ্যাঁ প্রায় 1500 সালের দিকে, তখনকার জিনিস এখনও যে দাঁড়িয়ে আছে এটাই কিন্তু বিশাল ব্যাপার। এই দেখো ওই রকম কিন্তু ছিল, ওইদিকে দেখো, দেখলে বুঝতে পারবে। আর এখন এগুলো কিন্তু পুরোটাই খেয়ে গিয়েছে, এবারে নাই বললেই চলে। আর এই দিকটা, এই জায়গাটা একটু বেশ ভালো হয়ে আছে, আর এটাই দেখার মতো অবস্থা আছে। আর এটা কিন্তু রাউন্ড করে এই জায়গাটা আছে, মানে ওদিকে একটা রাজবাড়ি যেটা আছে, ওই রাজবাড়িকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই দেওয়ালটা ছিল। আর এই দেওয়ালের হাইট কিন্তু 22 গজ, আর তার জন্য কিন্তু এই দেওয়ালটার নাম দেওয়া হয়েছে 22 গজি ওয়াল। চলো এই 22 গজি ওয়াল তো দেখে নিলাম, 22 গজি ওয়ালের পাশ দিয়ে কিন্তু রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু আমরা সেই খনন কার্য করে যে রাজবাড়িটা পাওয়া গেছে সেটাও দেখতে পাবো। আমি কিন্তু এখন 22 গজি যে ওয়ালটা আছে, এই দেখো, সেই 22 গজি ওয়ালের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর যাচ্ছি। রাস্তা প্রচণ্ড খারাপ, এই দেখো। আর এই হচ্ছে দেখো আমের বাগান। তো ফাইনালি চলে এলাম যে রাজবাড়ি বলছিলাম, সেই রাজবাড়ির সামনে। এই দেখো, এই হচ্ছে রাজবাড়ি, মানে রাজবাড়ির ভিত দেখতে হবে শুধু। এই দেখো উপরের অংশ ভেঙে গিয়েছে, উপরের অংশের কোনো খোঁজ খবর নাই, শুধু নিচের অংশটা আছে। এটাকে রাজবাড়ি অনেকে বললেও এটা কিন্তু বল্লাল ঢিপি নামে পরিচিত। আর চলো এর ভেতরেও কিন্তু যাওয়া যাবে, ওইখান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা বরাবর ঢুকতে হবে। চলো ভেতরে ঢুকি, আর ভেতর থেকে চারি সাইডের যে ভিউ, সেই ভিউটা আমি তোমাদের দেখাবো। চারিদিকে কিন্তু এরকম আম বাগান দেখতে হবে। এই দেখো দুর্গম রাস্তা, এই সিঁড়ির মতো করা আছে, এখান দিয়ে নেমে চলে এসেছি এখন এই জায়গাটায়। আর এখান দিয়ে কিন্তু এই যে ভিতরের কিছুটা অংশ আছে, এই অংশটাই যাব। আর তার জন্য এইরকম যে রাস্তা দেখছো, রাস্তাটা না এই ভাঙাচোরা ধ্বংসাবশেষ, এর মধ্যে দিয়ে যেতে হবে আমাদেরকে। চারিদিকে যেদিকে যাবে সেদিকে ধ্বংস। আমি এখন দাঁড়িয়ে আছি বল্লাল ঢিপির যে সব থেকে উঁচু জায়গাটা, সেই জায়গার উপর। আর এই জায়গায় দাঁড়িয়ে এখানকার যে ভিউ, সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো ওই যে গোল গোল মতো হয়ে আছে, ওইগুলোতে মনে হয় পিলার ছিল সম্ভবত। আর এই হচ্ছে চারি সাইডের ভিউ, একদম সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে এই ভিউটা পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে আছি একদম বল্লাল ঢিপির এক প্রান্তে, একদম এই কোণাতে। আর এই কোণা থেকে ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো চারি সাইডে ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, চলো এই জায়গাটাতে অনেকক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন আম বাগানের মধ্যে দিয়ে স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে ওখানে একজন বসেছিলেন, হ্যাঁ উনি বললেন যে ভেতরে একটা স্পট আছে। তো এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই স্পটটায় আসিনি,
তা ভাবলাম কেন এবার দেখেই নি, দেখি কি স্পট আছে ভেতরের দিকে। ও আচ্ছা, এদিকে তাহলে ওই 22 গজি ওয়াল যেটা ছিল তার যে আরও একটা সাইড ছিল তোমাদেরকে বললাম, সেই সাইডটা কিন্তু এই দিকে আছে। 22 গজি ওয়ালটা কিন্তু রাউন্ড করে চারিদিকে আছে, তার আরও একটা দিক হচ্ছে এই 22 গজি ওয়ালটা। যাই হোক চলো, একই ওয়াল আর কি দেখাবো বারবার। এবার এখান থেকে বেরিয়ে যেখানে প্রথমে এসেছিলাম 22 গজি ওয়ালের যে প্রথম অংশটা, সেখানে যাবো। আর সেখান থেকে কিন্তু আর একটা মন্দিরের ভিউ তোমাদের দুর্দান্ত আছে, সেটাও দেখাবো। চলো, প্রথমে আমি তোমাদের দেখিয়েছি 22 গজি ওয়াল, এই যে। আর এই 22 গজি ওয়ালের পাশে এই যে গাছ আছে, এখানে একটা বোর্ড লাগানো আছে। আর এই বোর্ডের এই পাশে যে রাস্তাটা যাচ্ছে, মাটির রাস্তা সম্পূর্ণটাই, এই রাস্তা বরাবর যেতে হবে, তাহলে গৌড়ের যে ঐতিহাসিক একটা মন্দির আছে সেই মন্দিরটা আমরা দেখতে পাবো। এই যে রাস্তাটা দেখছো, একদম মাটির রাস্তা। তোমরা যদি এখানে বর্ষাকালে আসো তাহলে কিন্তু ফেসেই যাবে, কারণ কাদা হয়ে যাবে, পুরো মাটির রাস্তা। এই রাস্তা বরাবরই যেতে হবে আমাদের। দুর্গমগিরি পথ পার করে চলে এসেছি এখন গৌড়ের ঐতিহাসিক মন্দিরের কাছে। আর এই যে পিছনে দেখছো, এই হচ্ছে গৌড়ের ঐতিহাসিক মন্দির। তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো, ভেতরে ঢোকা যাবে না, কেননা তালাবদ্ধ আছে। চলো, এই বাইরে থেকে দেখে এলাম, দেখে এবার এখান থেকে বেরিয়ে আর পরবর্তী গন্তব্যের দিকে এগোই। 5 minutes later আমরা কিন্তু এই যে পিছনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে গিয়ে 22 গজি ওয়াল, বল্লাল ডিপি আর একটা মন্দির দেখলাম। আর সেইগুলো দেখে কিন্তু আবারও মেন রাস্তায় চলে এসেছি। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা আর একটুখানি যেতে হয়, মানে 100 মিটার খুব বেশি হলে। এই পথটুকু যেতে পারলে কিন্তু আমরা কদম রসুল মসজিদ চলে যেতে পারবো। চলো, এই কদম রসুল মসজিদটা কিন্তু বেশ পপুলার একটা জায়গা। আর এখানে কিন্তু পিকনিক স্পটও আছে, অনেকে পিকনিক করবে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো দেখাচ্ছি, মানে এখান থেকেই গানের একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে। যাই হোক চলো, কাছে যাই। এই হচ্ছে কদম রসুল মসজিদ, আর এখানে স্কুটিটা পার্কিং করে দিলাম। এই হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার পাশেই এই মসজিদ। আর তার ঠিক উল্টো দিকে এই দেখো, এইগুলো হচ্ছে স্টল। চলো এই মসজিদের ভেতরে যাই। আমি চলে এসেছি কদম রসুল মসজিদের ভেতরে। এই হচ্ছে ভেতরের মসজিদ, আর এই হচ্ছে এন্ট্রান্স। আর এখান থেকে ঢুকে এই দেখো ভেতরের কিছুটা ভিউ। এদিকেও একটা রাস্তা আছে, আর এদিকেও কিছু অংশ আছে। এই হচ্ছে এন্ট্রান্স, আর মেন গেট দিয়ে ঢুকে এই হচ্ছে ভেতরে কিছুটা ভিউ। ওই যে ঘরটা আছে, ওখানেই কিন্তু রসুলের পদচিহ্ন আছে। এখানে ফতেকার সমাধি আছে। আর এই হচ্ছে ফাঁকা একটা জায়গা, এখানেও কিন্তু এই জায়গাটা দেখো একটা সমাধি আছে। এই যে ভবনটা আছে, এখানে কিন্তু ফতেখার সমাধি। আর এখানে রসুলের পদচিহ্ন আছে, তার সামনে এরকম গার্ডেন। আর এই যে ফাঁকা অংশটা আছে, এর ঠিক সামনেই এই দেখো, এখানে কিন্তু একটা ভবন আছে। চলো এই ভবনটা তোমাদের দেখাই, ভেতরে যাওয়া যাবে। এই হচ্ছে ভেতরের অংশ। এই দেখো, সব ক্ষয় হয়ে গেছে ইট। আর এই উপরে কিন্তু ছাদ ছিল, যেটা ভেঙে গেছে এর মতো অবস্থায়। মানে এই যে ভবনটা আছে, ওই ভবনের ভেতরে ঢুকে তাদের কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করে রসুলের যে পদচিহ্নটা আছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে। সেই মানে কদম রসুল মসজিদের পাশেই কিন্তু এই যে দরওয়াজাটা দেখছো, এটা আছে। আর এই যে দরওয়াজাটা আছে, এটার নাম হচ্ছে লুকোচুরি দরওয়াজা বা লুকোচুরি গেট। আর এই গেট, এটা হচ্ছে মেন গেট। আর এইদিকে আর ওইদিকে দু সাইডেই কিন্তু কক্ষ আছে, যেগুলো মানে বোঝা সম্ভব না যে এই কক্ষগুলো কিসের জন্য করা হয়েছে। আর এখানে খুব একটা কিছু বিবরণ দেওয়াও নাই যে কিসের জন্য আর কি। এখানে একটা বোর্ড লাগানো আছে, এই শুধু সালটা দেওয়া আছে যে কত সালে এই গেটটা আর কি প্রতিষ্ঠা হয়েছিল। 1655 সালে বলছে। যাই হোক চলো, এই গেটটা তো যতটা পারলাম আমি দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো এবার এই গেট থেকে কিন্তু আরও বেশ কিছু জায়গা আছে এর আশেপাশে, মানে পায়ে হেঁটে আমরা ঘুরে নিতে পারবো। মানে গাড়িটাকে এক জায়গায় পার্কিংয়ে রেখে লুকোচুরি গেট, তারপর কদম রসুল মসজিদ, তারপরে চিকা মসজিদ, আরও একটা গেট আছে, গেটের নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। চলো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে। 1 minute later মেন রাস্তা থেকে ভেতরে ঢুকে গেলাম। আর এই গার্ডেন, আমের বাগান আর কি, এই আমের বাগানের মধ্যে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি চিকা মসজিদ দেখবো বলে। মসজিদ দেখাই যাচ্ছে এই ফাঁক দিয়ে, ক্যামেরায় আসছে না। এই দেখো এখানে চিকা মসজিদের বোর্ড লাগানো আছে। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা বরাবর যাবো আমরা, তাহলে কিন্তু চিকা মসজিদ দেখতে পাবো। এই হচ্ছে চিকা মসজিদের মেন গেট, মানে মেন এন্ট্রি আর কি।
আর এখান থেকে ঢুকে এই দেখো এখানে বোর্ড চিকা মসজিদ লেখা আছে। আর এই যে মসজিদটা দেখছো এটাই হচ্ছে চিকা মসজিদ। চলো এই মসজিদের ভেতরে যাই আর ভেতরের ভিউটা তোমাদের দেখাই। এই দেখো গেট, এই গেট দিয়ে ঢুকতে হবে। আর এটাকে কিন্তু এক সময় মসজিদ ছিল, তারপরে অনেকে এটাকে সমাধিস্থলও বলে, আবার এক সময় এটাকে কারাগার হিসাবে ব্যবহার করা হয়েছিল। কেননা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো। আর উপরে গম্বুজটা দেখো কত উঁচু, বদ্ধ একটা ঘর, কোনো রকম জানালা নেই, একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি জায়গাটায়। আর এই হচ্ছে মসজিদের পিছনের অংশ। আর পিছনের অংশ দিয়েই কিন্তু এখন হাঁটছি। কেমন লাগে গোর, কেমন লাগছে? সেই ভালো লাগে না? চিকা মসজিদ থেকে ঘুরে পিছনের দিক থেকে চলে এসেছি, এবার এই অংশটা এসেছি। এদিকে কিন্তু একটা ভবন টাইপের আছে, কিছু বোঝা যাচ্ছে না আর কি। আর ওইদিকে দেখছো ওইগুলো কিন্তু শৌচালয়। আর এরকম কিন্তু খুব সুন্দরভাবে বসার জায়গা অ্যারেঞ্জ করা হয়েছে আর কি এগুলোতে। আর খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেনিংও করা হয়েছে। এখনও মানে ফুল আসেনি গার্ডেনে, কিন্তু গাছগুলো হয়ে গেছে। হয়তো শীতটা ভরপুরভাবে পড়লে ফুলগুলো যখন বড় বড় হবে আরও ভালো লাগবে। এক জায়গায় ফুল দেখতে পেলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে এই চিকা মসজিদে গার্ডেনিং করা হয়েছে। এই দেখো গোলাপ ফুল কি সুন্দর ফুটে আছে। আর এখানেও কিছু ফুল আছে, এখানেও আছে। আর এটা দেখো এখানে একখানাই সর্ষের গাছ আছে বিশাল বড়। চিকা মসজিদ দেখে চলে এসেছি একদম চিকা মসজিদের পাশে, মানে ওই দেখো চিকা মসজিদ। আর ঠিক এই রাস্তা বরাবর এসে এই দেখো এটা হচ্ছে গুমটি দরওয়াজা। আর এই গুমটি দরওয়াজা হচ্ছে গোরের পূর্ব দিকের প্রবেশ পথ। আর এই গুমটি দরওয়াজার ঠিক সামনে এরকম দেখো পাথর দেওয়া আছে, এগুলো যত সম্ভব না পিলার টিলার হবে হয়তো কিছু আর কি। আর এখানে গেটে তালাবন্ধ, যেহেতু ঢোকা যাবে না ভেতরে। আর চলো এর পাশে এরকম উঁচু জায়গা আছে, আর এদিকেও আছে। তো এই দিক দিয়ে উঠে উপরে দেখি। মাত্র 2 মিনিটের ট্রেক ছিল, সেই ট্রেক করে একদম উপরে চলে এসেছি। ওই দেখো নিচের অংশ, বোঝা যাচ্ছে না কতটা উপরে এসেছি, দেখো নিচে কিছু বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে গুমটি দরওয়াজার কিছুটা ভিউ। আর এটা পিছনের অংশ, এখান দিয়ে কিন্তু নিচে নামা যাবে, কিন্তু নিচে নেমে আর লাভ নেই, কারণ গোরের যে সমস্ত দরজাগুলো আমি দেখছি প্রত্যেকটা কিন্তু সামনের যে ভিউটা পিছনের ভিউ একই, তাই আর পিছন দিকে নামলাম না। এখান থেকে তোমাদের সামনের ভিউটা জাস্ট দেখিয়ে দিলাম। চলো গুমটি দরওয়াজা তো উপরের অংশ দেখে নিলাম, আবারও নিচে নামতে হবে আমাদেরকে। আর খুব সাবধানভাবে নিচে নামতে হবে। দেখো কতটা ঢালু রাস্তা, রাস্তা তো না এমনি পায়ে হেঁটে হেঁটে রাস্তা হয়ে গিয়েছে আর কি। তাই সঙ্গে যদি বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাহলে এই জায়গাটায় উঠতে আমি নিষেধই করবো, কারণ ওই সামনে থেকে এই গুমটি দরওয়াজার ভিউ দেখে নিলেই হলো। উপরে এসে ছাদ ছাড়া আর কিছুই দেখা যাবে না। আর এখান থেকে বেরিয়ে গোরের আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো আমি ঘুরবো, কিন্তু সেইগুলো আর এই ভিডিওতে ইনক্লুড করলাম না, কারণ এই ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রথম এপিসোডটা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, তাহলে দ্বিতীয় এপিসোডের সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্ট হতে পারবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এরকম ভিডিও। ভুলে যেতে মন চায় ব্যথা পেতে, তাই